নমস্কার বন্ধুরা। আজকে মোটামুটি এই রোদে আমাকে এখন পেঁয়াজ গাছের গোড়া খুঁজতে হচ্ছে। আর আমাদের দিকে জলের খুব সমস্যা, বিশেষ করে সুন্দরবন এলাকায়। একটা যেহেতু দ্বীপ ওয়াইজ, সব কটা দ্বীপে কিন্তু শ্যালো পাওয়া যায় না। কিছু কিছু দ্বীপ একদম শ্যালো চলেই না বললেই চলে, মানে জলই ওঠে না। আবার কিছু কিছু জায়গায় একদম নোনা জল, যেগুলো বাগানের পক্ষে ক্ষতিকারক, দেওয়া যায় না। মোটামুটি এইভাবেই চলে। জলের সমস্যা হয় বলেই কিন্তু আমরা বাগান বাড়িতেও ঠিকঠাক করতে পারি না। আমাদের সব কিছু বাগান বাড়ি নির্ভর করে কিন্তু পুকুরের জলের উপর নির্ভর করে। ওই জন্য মোটামুটি খুবই সমস্যা হয়। দেখতে পাচ্ছি মাটি শুকনো হয়ে গেছে, ফেটে যাচ্ছে জলের জন্য। এই কুপিয়ে হালকা করে বিকেলে জল দেবো একটু পরেই, সার ছড়িয়ে। তা পেঁয়াজ গাছটা খুঁজছিলাম, তাই আমি ভাবলাম একটা ব্লক করি। মোটামুটি হালকা করে দুই সাইডে দেখতেই পাচ্ছেন ফাঁকা, যেগুলো ফাঁকাগুলোই আমরা কুপাচ্ছি। মাঝখানে পেঁয়াজ গাছ আছে, এইভাবে কুপিয়ে আমরা এরপর সার ছড়িয়ে দেবো। আর চারাগুলো মানে জলের সমস্যার জন্যই কিন্তু ভালো হয় না এখানে। জলটা আর সমস্যার জন্যই চারা ভালো করতে পারি না আমরা, নানা রকম সমস্যা দেখা দেয়। তার মাঝখানেও কিছু কিছু বাগান আমরা করি, কষ্ট করি, পুকুরের জলের উপর নির্ভর করে আমাদের বাগানগুলো হয়। তার মানে আমাদের একটু বড় পুকুর দরকার হয়, বা একটা অধিক পুকুর দরকার হয় যারা বাগান করতে গেলে, তাহলে সমস্যাটা হয়ই। আর মোটামুটি এইভাবে কুপিয়ে কুপিয়ে আমরা পুরো পেঁয়াজ বাগানটাকে করে নেবো, মাটিটা করে খুশে দেবো। দেওয়ার পরে কিন্তু এই যে খুশে দিয়েছি, এইরকম লম্বাভাবে চেন ওয়াইজ কিন্তু পেঁয়াজ গাছগুলো লাগানো, দুই সাইডেই কিন্তু কুপিয়ে দিয়েছি। ওদিকে আমার আলু বাগান আছে, ওদিকে বিন আছে, ঢেঁড়স আছে। আবার এই সাইডটা খড়ের আলু, মানে হচ্ছে ওই খদসারের আলু আছে, ঠিক আছে। এটা পেঁয়াজ গাছের এই যে ফাঁকা জায়গাটা আমরা কুপাচ্ছি, দুই সাইডেই ফাঁকা, এইগুলো আমরা কুপিয়ে দিই, দিয়ে মাঝখানে পেঁয়াজ গাছটা থাকে। আর এটা হচ্ছে খদ সার, মানে শুধু খড়ের উপর নির্ভর করে এই আলুটা হয়। খড় চাপা দিয়ে আমরা এই আলুটাকে তৈরি করি। দেখুন বাগানটা কত সুন্দর হয়েছে, চারিদিকে গাছ সবুজ হয়ে আছে। এইভাবেই আমরা খড় সারে আলু চাষ করি, মাটিতেও দিই, খড় সারেও দিই। খড় সারে আলুটা ভালো হয়, অনেক দিন থাকে। এবার খানিকক্ষণ পরে আমি সার ছড়ানোর পরে জল দেওয়া শুরু করলাম। মোটামুটি এই যে মেশিনে চলছে আমাদের এই জল দেওয়াটা, এটা একটু ছ্যাঁচ দেওয়া হয়, কিন্তু আমি দেখলাম যে ছ্যাঁচ দিলে জলটা অনেকটা নষ্ট হবে। তো এই জন্য আমি পাইপ লাগিয়ে পুরোটা কভার করছি ধীরে ধীরে, এছাড়া উপায় নেই। বললামই যে জলের সমস্যা হয় আমাদের এদিকটা খুবই। এদিকে যারা ট্যুরিস্ট আসে তারা অন্তত আমাদের দিকে জল অনেক সময় নোনা, অনেক মিষ্টি, বিভিন্ন স্বাদের জল তারা পেয়ে থাকে। কোনো দ্বীপে জলই মানে খুবই টাফ হয়ে যায় জল পাওয়ার, অনেক সময় ভাটার সময় বা মোরানির সময় বা গরমের সময় করে খুব সমস্যা হয়ে যায়। গোসাবা বাজারেও একটু জলের সমস্যা হয়ে যায়, তবে এখন একটু আগের তুলনায় এখন অনেক ভালো, জলের সাপ্লাইটাও ভালো দিচ্ছে গোসাবা বাজারে। খুবই সুন্দর পরিষেবা এখন আগের থেকে। যাই হোক, মোটামুটি এইভাবেই কিন্তু আমাদের এই বাগান বাড়িগুলো হয়। আর বাগান বাড়িগুলো জলের জন্য সমস্যা হয়ে যায়, তবু আমরা পুকুরের জলের উপর নির্ভর করে কিন্তু আমরা বাগান করি, থেমে থাকি না। যেহেতু আমাদের দৈনন্দিন জীবনে সবজি কত কিনে খাবে মানুষ, না খাটলে খাওয়া হবে না, এরকম একটা সমস্যার মধ্যে কিন্তু আমাদেরকে বাগান বাড়ি করতে গেলে জলের একটু দরকার হয়। এই জন্য আমরা পুকুরের উপর নির্ভর করি। প্রয়োজনে আমরা পুকুরের জল কিনে নিয়ে চাষ করি, মানে ঘন্টা হিসাবে আমরা জল কিনে নিই। যে তোমার পুকুরে দেখা যায় 10 ঘন্টা জল আছে, দেখা যায় 60 টাকা, 70 টাকা, 80 টাকা, 100 টাকা পর্যন্ত আমরা জল কিনে বাগান করি। ধান চাষ বা লঙ্কা বাগান, যেটা মোটামুটি আমরা বাগান যারা করে জল কিনে নেওয়া হয় দিকটা, কারণ আমাদের এই বালির দ্বীপে শ্যালো নেই। যাই হোক, মোটামুটি বাগানে জলটা সার দেওয়া হয়ে গেছে। আজকে ইউরিয়া বা 10-26টা মারিনি, 14-35 মেরে দিয়েছি। ইউরিয়া 14-35 মেরে জল দিয়ে দিচ্ছি, দিয়ে আর মোটামুটি ভালো করে এই জলটা দেওয়া হলে পেঁয়াজ গাছের জল শুকাতে আর একবার জল মারতে হয়, তাহলে পেঁয়াজ গাছটা তাহলে গ্রোথটা ভালো হয়। কিন্তু আমার একটু দেরি হয়ে গেছে কাজের জন্য। যাই হোক, আজকে ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।